হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সিলেট ভবনের দ্বিতীয় পর্বে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম বোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য। আজকের পর্বে দেখব রাতারগুলের নয়নাভিরাম সৌন্দর্য ও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার ভবন দিয়ে শেষ করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এখন বোলাগঞ্জ 10 নম্বর ঘাট থেকে বাসে চড়ে যাচ্ছি রাতারগুল। এখান থেকে রাতারগুলের দূরত্ব 35 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। গ্রামের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম রাতারগুলে। আর এটি হচ্ছে রাতারগুলের চুরাঙ্গি ঘাট। এখানে নৌকা ভাড়া 750 টাকা, জনপ্রতি টিকিটের মূল্য 57 টাকা 50 পয়সা। আমরা কই যাচ্ছি এখন? আমরা আছি সীতাকুণ্ড। রাতারগুল। রাতারগুল বাংলাদেশের একমাত্র সং ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে 22 কিলোমিটার দূরে গোয়েঙ্গাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় 506 একর জায়গায় রয়েছে বন, বাকি জায়গায় ছোট বড় জলাশয় পরিপূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকে দেখতে একরকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে পরিচিত। রাতারগুল জলবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলের নিচের গাছগুলোকে দেখতে সারা বাংলাদেশ থেকে পর্যটকরা এখানে এসে ভিড় জমায়। আমার ময়নাটিয়া আগুন মাঝের চাল তুলিয়া তোর মতো মাই বিয়া ওয়ে পালি দিয়া কিনব কলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া যাবে না আইবা আমার বাড়ি ওয়ে পালি দামি দিয়া কিনব কলাল শাড়ি সেই শাড়ি পিন্দিয়া কমায় না আইবা আমার বাড়ি মাঝে মাঝে বাইরাবু কি কমতা খান তুলিয়া। অনেক পর্যটকরা রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন হিসেবে অভিহিত করেন। বর্ষায় গাছের ডালে ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়াও শীতকালে রাতারগুলের জলাশয়ে হাজার হাজার অতিথি পাখির মেলা মিলে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। আমরা এই রাতারগুল এসেছিলাম নভেম্বর মাসে, যার জন্য এখানে তেমন কোনো পানি দেখতে পাইনি। পুরো জায়গাটাই ছিল শুকনো অবস্থায়। আপনারা যদি রাতারগুলের প্রকৃত সৌন্দর্য দেখতে চান, অবশ্যই নভেম্বর থেকে অক্টোবরের মধ্যে আসবেন, তাহলেই রাতারগুলের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রাতারগুল মূলত হচ্ছে একটি মিষ্টি পানির জলবন। বাংলাদেশের যে কয়েকটি জলবন আছে তার মাঝে রাতারগুল অন্যতম। আসলে বনগুলোর মধ্যে যদি নৌকা দিয়ে ঘোরেন, এর সৌন্দর্যের কথা আমি বলে প্রকাশ করতে পারবো না। তার জন্য এখানে আসতে হবে, তবে তা ভরা মৌসুমে। সো যদি আপনি সিলেট ভবনে আসেন তাহলে অবশ্যই রাতারগুল আসবেন। এই রাতারগুলের অপরূপ জলবন 2 সিজনে আপনাকে 2 রকমের সৌন্দর্য উপহার দিবে। আপনি যখন এখানে বর্ষার সিজনে আসবেন, জলের নিচে থাকা গাছ আর তার মাঝে নৌকা নিয়ে ঘোরার মতো মনোরম পরিবেশের সাক্ষী হবেন। আর যখন শীতের সিজনে আসবেন, আমরা যেভাবে পায়ে হেঁটে বনভূমি বিচরণ করছি, তার যে কেমন অনুভূতি এখানে না আসলে বলে বোঝাতে পারবো না। আমরা আপনাদের এই সম্পূর্ণ বনভূমি পায়ে হেঁটে দেখাবো। আশা করে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে রাতারগুল শীতকালে ঘুরতে আসেন। আসলে রাতারগুল বা সিলেটে শীতকালে ঘুরতে আসলে আপনি তেমন কিছুই দেখতে পারবেন না। আসতে হবে বর্ষা সিজনে।
তার জন্য আপনি যদি এই রাতারগুলের সম্পূর্ণ ভিউটা দেখতে চান, যেমন অনেকে ভিডিও অথবা ছবিতে দেখেন বনের মাঝে নৌকা নিয়ে ঘুরছে, এই দৃশ্যটা শুরু হয় জুন থেকে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস একেবারে ভরা মৌসুম থাকে। আপনি আগস্টের আগে আসতে পারলে বেশ ভালো হয়। সো সময় বুঝে আসবেন, দেখবেন প্রকৃতি খুব সুন্দর করে সেজে আছে। কি অবস্থা? সব সিঙ্গেল গেস্ট, এই নিয়ে সিঙ্গেল আমাদের host, ঠিক আছে। কাপড় লাগবে সিঙ্গেল, ওই দেখেন সেই লেভেলে স্পিড করতে না, দেখছেন আপনারা একা একা Ai, fica jogo. বাংলাদেশের অন্যান্য জেলা থেকে পর্যটকদের কাছে সিলেট বেশি গুরুত্বপূর্ণ, যার কারণ এখানে রয়েছে ভোলাগঞ্জ, সাদা পাথর, বিছানাকান্দি, রাতারগুল ইত্যাদি আরো অনেক স্থান। পর্যটকরা সিলেটকে আদর করে বাংলার কাশ্মীরও বলে থাকে। জন্য হাঁটতেছেন নাকি হ্যাঁ, জঙ্গলে? আসলে এই জায়গাটা সম্পর্কে একটু বলি। আপনি যখন বর্ষাকালে আসবেন তখন এগুলোতে কিন্তু পানি থাকে। তখন এই যে আমাদের বাইরে যারা হচ্ছে বোট রাইড করে, তারা আমাদেরকে বোট দিয়ে হচ্ছে জায়গাগুলো ঘুরে থাকে। এখন হচ্ছে আপনি জায়গাগুলো হাঁটতেছেন, মানে 2 সিজনে 2 রকম ভিউ। 2 সিজনের 2 রকম। এখানে সব থেকে বেশি ভালো লাগে যখন বিকেলে সূর্যের নিবু নিবু আলো গাছের ফাঁক দিয়ে আপনার শরীর স্পর্শ করে। আমরা আজকের মতো রাতারগুল ভবন এখানে শেষ করছি। এখন এখান থেকে যাব হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারতে। তো আমাদের সাথেই থাকুন। রাতারগুল থেকে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হতে আমাদের অনেকটাই দেরি হয়েছে, তাই এখানে বাস থামাতে না পেরে আমরা ঈদগাহ নামে একটি জায়গাতে বাস থামিয়ে রিকশায় চড়ে যাচ্ছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এখানে এসে মেন গেট দিয়ে ভিতরে ঢুকতে আপনার চোখে পড়বে অনেক অনেক কবুতর। চাইলে এর থেকে একটু সামনে গিয়ে দেখতে পারেন গজার মাছ। আর মাজার জিয়ারত করে আসলে মনে এক প্রশান্তি অনুভব করবেন।